আজকে আপনাদেরকে দেখাবো গ্রামীণ পরিবেশে 500-600 লোকের রান্নাবান্নাটা কীভাবে করা হয় এবং সেই রান্না গ্রামের মানুষজন উৎসবের মতো করে কত আনন্দের সাথে খাওয়া দাওয়া করেন এবং কিভাবে সেই পুরো কার্যক্রম পরিচালনা করা হয়। ওয়ালাইকুম, সবাই আশা করি ভালো আছেন। এদিকে রান্নার প্রস্তুতি মোটামুটি সম্পূর্ণ এবং সকালের নাস্তা নাকি রান্না হয়ে গেছে, আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। এদিকে গিয়ে এগুলা এখানে খাসির মাংস রেডি করে রাখা হয়েছে। এটা গরুর মাংস 1 2 3 4টা ড্যাগে এভাবে রাখা হয়েছে গরুর মাংস। বাড়ির খুবই ছোট একটা প্রোগ্রাম হলেও এখানে রান্নাবান্না চলছে 5 থেকে 600 লোকের। সূর্য ওঠার আগ থেকেই শুরু হয়েছে কার্যক্রম। আমি ঘুম থেকে ওঠার আগেই গরু জবে করা শেষ, মাংস বাছাই করা এবং মাংস প্রস্তুত করার কাজটাও শেষ হয়েছে অনেক আগে। বাবুর্চিরা করে যাচ্ছেন অক্লান্ত পরিশ্রম। রান্না শেষ করতে হবে দুপুরের আগেই। মানুষজন আসা শুরু করবেন দুপুর 12টা থেকে। অন্যদিকে দেখলাম একটা ড্যাগের মধ্যে রান্না করা হয়েছে বাড়ির মানুষের জন্য খিচুড়ি। এই খিচুড়িটা একটু অন্যরকম স্বাদ হয় এবং রান্না করা হয় গরুর মাংস থেকে বেঁচে যাওয়া চর্বি, ফুসফুস ও কলিজার মিশ্রণে, যেটা খেতে খুবই অসাধারণ হয়। আজকে আইটেম আছে, ধরেন মুড়ি ঘন্টা আছে, গোশ আছে, অনেক আইটেমের জিনিস আছে। খাবারের আইটেম খুব বেশি না হলেও গ্রামের প্রচলিত আইটেমগুলো এখানে করা হচ্ছে। তার মধ্যে মুড়ি ঘন্ট আমাদের গ্রামের বেশ প্রচলিত এবং বেশ জনপ্রিয় একটি খাবার। সেটাও দেখলাম রান্নার প্রক্রিয়া বেশ শেষের দিকে। আমি একটু দেরি করে ফেলেছি। মুড়ি ঘন্টের রান্নার প্রক্রিয়াটাও খুবই সহজ। মাংসের মধ্যে যে সমস্ত মশলা দেওয়া হয় ওই রকম মশলার মিশ্রণেই তৈরি করা হয় এটা। এক্সট্রা হিসেবে শুধু যায় মুগ ডাল আর সাথে গরুর মাংসের চর্বি, ফুসফুস এবং কলিজা। আগে দিলাম মরচির গুঁড়া, তারপর দিলাম হলুদের গুঁড়া, তারপর দিলাম দারচিনি, এলাচ, তেজপাতা, এখন দিচ্ছি লবঙ্গ। এইবার দিলাম জিরে বাটা, এলে জিরে বাটা দিচ্ছি, এলে আদা বাটা দিচ্ছি, আদা বাটা দিলাম। এইবার দিচ্ছি লবণ। নামি দামি রেস্টুরেন্ট অথবা নামি দামি বাবুর্চিদের থেকে গ্রামের বাবুর্চিদের রান্নার ধরনটা বেশ আলাদা হয়। এদের কোনো সঠিক মাপকাঠি নেই। এদের হাতের আন্দাজ এবং এদের মস্তিষ্কে যেটা রেখা আছে ওই রেসিপিতে ওনারা রান্নাবান্না করেন। আজকে আমাদের যিনি বাবুর্চি তার নাম আজাদ মৃধা। ওনার কাছ থেকে জেনে নিব ওনার রান্নার প্রক্রিয়া। তবে আগেই বলে রাখি, আমি যতগুলো রান্না দেখেছি আমাদের গ্রামের মধ্যেও ওনার রান্নাটা বেশ একটু অন্যরকম। এই অন্য প্রক্রিয়া রান্নাটা কেমন হয় সেটা বোঝা যাবে রান্না শেষ হওয়ার পরেই। হ্যাঁ, এটা গরুর গোশত রান্না হবে এখন। এটা রসুন আর পেঁয়াজ, 30 কেজি মাংসের। আমাদের বাবুর্চি আজকে একবারে 4টি ড্যাগে মাংস রান্না করছেন। দেখলাম উনি মাংসের যে মশলাগুলো আগে থেকে প্রস্তুত করে রাখেন আলাদা একটা ডিশ বা গামলার মধ্যে। তারপরে উনি রসুন এবং পেঁয়াজটা দিয়ে সেটা ভালো মতো হয়ে গেলে ভাজা ভাজা, তারপরে সরাসরি মাংস অ্যাড করে দেন। মশলাগুলো অ্যাড করেন তার অনেক পরে এবং এই পুরো রান্নার প্রক্রিয়ায় উনি মাংসতে কোনো রকমের পানি ব্যবহার করেন না। পানি ছাড়াই রান্না হয় এই গরুর মাংসের লাল ভুনা। এখন দিচ্ছি মরিচের গুঁড়া, এরপর দিচ্ছি হলুদ, এখন দিচ্ছি ধনে গুঁড়া, তারপরে দিলাম দারচিনি, এখন দিচ্ছি এলাচ, এরপর দিচ্ছি লবঙ্গ, এখন দিচ্ছি তেজপাতা, এই ভাবে একটা ডাকনা দেন, ভালো ফেরে ডাকনা। যদিও শীতের সকাল, তবে কাজকর্মের প্রক্রিয়া এত দ্রুত গতিতে চলছিল যে সবাই প্রায় ঘর্মাক্ত অবস্থায় কাজ করছে। আমিও যদিও জ্যাকেট গায়ে দিয়ে আছি, তারপরে এই উষ্ণ তাপের আশেপাশে দাঁড়িয়ে ভিডিও করতে করতে ঘেমে যাচ্ছিলাম। আর একের পর এক ড্যাগ নেমে যাচ্ছিল আর একের পর এক ড্যাগ উঠে যাচ্ছিল।
খুব দ্রুতই শেষ করতে হবে এই 600 লোকের খানাপিনার কার্যক্রম। দেখলাম যে জোল ডট ডট হয়েছে কিনা, হ্যাঁ ঘন হয়েছে কিনা। গ্রামে রান্নার একটা বিশেষ ব্যাপার হচ্ছে মাংস বা খিচুড়ি বা বিরিয়ানি যখন অর্ধেক রান্না হয়ে যায় তখন নামিয়ে দেওয়া হয় এবং সেই নামিয়ে দেওয়ার পরে কয়লা দিয়ে সেগুলো দমে রাখা হয়। আজকেও সেই কাজটা করা হলো। অল্প অল্প মরিচ অল্প, হ্যাঁ থাক। তিনটা আরো নাম বেলো 5টা। বাবুর্চিদের সাথে এই কাজে হাত লাগিয়েছেন বাড়ির বিভিন্ন লোকজন, বিভিন্নভাবে সাহায্য করছেন বাবুর্চিকে। কেউ বা লাকড়ির চুলায় লাকড়ি দিয়ে জাল দিচ্ছেন, কেউ বা পানি এগিয়ে দিচ্ছেন, কেউ বা মাংস বা মশলা এগিয়ে দিচ্ছেন। সবার সম্মিলিত চেষ্টাই শেষ হবে এই মহাযজ্ঞ। প্রিয় দর্শক, আমার পিছনেই কিন্তু রান্নাবান্না চলছে। আমাদের আজকের সুন্নতে খাতনা যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের যে আয়োজন ছিল সেটা আমার পিছনে রান্নাবান্না গত 3 থেকে 4 ঘন্টা ধরে চলছে। একদম ভোরবেলা থেকে আমাদের গ্রামের যিনি বাবুর্চি আছেন উনি এসে রান্নাবান্নাটা শুরু করেছেন। আমি রান্নার সাথেই ছিলাম। রান্নার থেকে যে ঘ্রাণটা আসছে ওতেই কিন্তু মোটামুটি বুঝতে পারছি যে রান্নাটা কতটা ভালো হবে। মাটির চুলায় রান্না আর বড় ড্যাগের রান্না, এটা কিন্তু আপনি অন্যান্য সব জায়গায় রান্না থেকে দেখবেন অনেক বেশি সুস্বাদু হয়, একটু স্বাদটাই আলাদা হয়। আপনি মুখে দিলেই বুঝতে পারবেন যে এই রান্নাটা গ্রামের বাবুর্চির হাতের হয়েছে। আর আমার পিছে এখানে যে ড্যাগগুলো দেখতে পাচ্ছেন উপরে কয়লা দিয়ে ঢেকে রাখা হয়েছে, এগুলো আসলে গরুর মাংস রান্না করা মোটামুটি শেষ। এখানে দমে বসিয়ে রাখা হয়েছে। তারা যখন চুলা থেকে রান্না করে এটা হাফ সেদ্ধ থাকে, আর এখানে দমে দেওয়ার পরে বাকি মাংসটা কিন্তু এই ড্যাগের যে তাপ থাকে আর কয়লার যে তাপ থাকে ওই তাপেই সেদ্ধ হয়ে যায়। তো আর 30 থেকে 40 মিনিটের ভেতরে আমাদের রান্না শেষ হয়ে যাবে এবং রান্না শেষ হওয়ার পরে আমাদের বাসার ওই পাশে বসার জায়গা করা হয়েছে। দাওয়াতি মানুষজন যারা আসবেন তাদেরকে ওই পাশে খাওয়ানো হবে। গ্রামের খাওয়া দাওয়া তো অনেক মজা হয়, তার সাথে এই যে একটা পরিবেশ এটা কিন্তু মানুষ অনেক উপভোগ করেন। বিশেষ করে আমার মতো যারা গ্রামে এখন খুব একটা আসতে পারেন না, আগে গ্রামে বড় হয়েছেন, তাদের জন্য কিন্তু এই উৎসবমুখর পরিবেশটা অনেক আনন্দের আর অনেক স্পেশাল। রান্না তো হয়ে গেছে। জল লাগবে না, আপনি তার পাশে জলটা পূরণ করবেন না। ঠিক আছে, ভালো লাগছে। মাংসটা রান্না হয়ে গেছে, তো একটু দেখা দরকার যে লবণ টবণ ঠিক আছে কিনা। বাবুর্চি দাওয়াতে দিল, এই যে গরম। মাংস সেদ্ধ হয়েছে পরিমাণ মতোই। ঝাল লবণ কি আমি কোনো ঝালের প্রভাব পাইতেছি না। না, সুন্দর হয়েছে, রান্না সুন্দর হয়েছে। গ্রান তো সেই সুন্দর গ্রান বাড়াইছে। রান্না শেষ হওয়ার কিছুক্ষণ পর থেকে আমাদের আত্মীয় স্বজন এবং গ্রামের প্রতিবেশী মানুষজন সবাই আসতে শুরু করলো। বাড়ির পাশেই ছোট্ট একটা প্যান্ডেল করে তাদের খাবারের আয়োজন করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই প্যান্ডেলের প্রতিটা টেবিল আমাদের আত্মীয় স্বজন এবং প্রতিবেশী দিয়ে ভরে গেছে। এখন সময় এসে তাদেরকে মেহমানদারি করার। আমাদের এলাকায় যারা এই মেহমানদারি করেন তাদেরকে বলা হয় খাদনদার। আজকের দিনের জন্য আমিও খাদনদারদেরই একজন। আমিও মেহমানদারি করবো একটা নির্দিষ্ট টেবিলে। আমিও দাঁড়িয়ে গেলাম এবং খুব আনন্দের সাথেই কাজটা করতে থাকলাম। সবার খাওয়া দাওয়া দেখে মনে হচ্ছিল যে রান্নাবান্নাটা বেশ ভালোই হয়েছে। বাবুর্চি রান্নার প্রশংসাই করছিলেন বেশিরভাগ লোকজন এবং তাদের মন ভরে খাওয়ার দৃশ্যটা দেখতে বেশ ভালোই লাগছিল। মানুষজনের খাওয়া শেষ হয়ে গেলে তারা দ্রুত উঠে যাচ্ছিলেন, জায়গা করে দিচ্ছিলেন পরবর্তীতে যারা এসেছেন তারা যাতে খেতে পারেন। আমরাও একের পর এক হাত বদল করে তাদেরকে মেহমানদারি করে যাচ্ছিলাম। প্রথমে ভাত, তার সাথে মুড়িঘণ্ট, পরবর্তীতে গরুর মাংস অথবা খাসির মাংস এবং শেষ পাতে রয়েছে আমাদের এলাকার বিখ্যাত দই। দইয়ের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন আমাদের বেশিরভাগ অতিথিরা। সবার খাওয়া দাওয়া যখন শেষের দিকে তারপরে আসলো আমাদের নিজেদের খাওয়ার পালা। বাড়ির যারা মুরব্বী আছেন তারা এবং বাড়িতে আমরা যারা কাজকর্ম করছিলাম তারা বসে গেলাম এবার খাওয়া দাওয়া করতে। রান্না বান্না শেষ হয়েছে, সবাইকে খাওয়ানো দাওয়ানো শেষ হয়েছে। এখন হচ্ছে নিজেরা খুব ক্ষুধার্ত, এই জন্য খাইতে বসছি।
আমার সাথে তন্নি আছে, এ পাশে বাকি সবাইও রয়েছে। এই যে আম্মু বসছে, ওখানে ভাবি বসছে, ওই যে ভাইয়া ফোনে কথা বলতেছে। এটা হচ্ছে আমাদের সাব্বির ভাইয়ের বউ কে ভাবি, সে মানে ভুল করে সে করতে পারে না, সাজুগুজু করতে পারে না, এই জন্য মন খারাপ করে আছে। এই জন্য তার একটু বেশি করে দেখাবো, যে সাজুগুজু করে নাই তাকে বেশি দেখাইতে হয়, ন্যাচারাল। এই পাশে যে আমার আর এক ভাবি, এইটা আমার ভাগ্নি প্রিয়া, মুখে অনেক ব্রণ দেখে মুখ ঢেকে রাখছে। ও হ্যাঁ, ওরা তোমার দেন, আমার একটু দেন, শালা বলে কোনো গুরুত্ব নাই। এই প্লেট দেওয়া শেষ, খাবারের কাছে বসে রয়েছে নাকি? এটা চর্বি আসতে হবে, আল্লাহর কসম চর্বি চাইছি, দেখে নাই, নাই নাই, এর মধ্যে চর্বি নেই। প্রতিটা মাংস ওনারা হাফ সেদ্ধ করে তারপরে হচ্ছে দমে রাখছিল। তাই আমি ভাবতেছি এটা সিদ্ধ হবে কিভাবে, বাট এত ভালো সিদ্ধ হয়েছে, যেরকম হাত দিয়ে চাপ দিলে খুলে যাইতেছে। এই যে ওই না ড্যাগের যে গরমটা থাকে আর ওই কয়লাটা দেয়, ওইটাতেই পরে সিদ্ধ হয়ে যায়। দুইবার খাইছে, দুইবার এই কি কাম না, ওইটাকে দুইবার খাওয়া কি পেট ভরে? আপাতত 4বার খাওয়া লাগে। প্যান্ডেলের বাইরেই খাতা এবং কলম নিয়ে, চেয়ার টেবিল নিয়ে আর পান সুপারি নিয়ে বসেছিল আমাদের সাব্বির। ওর দায়িত্ব দেয়া হয়েছিল যারা বিভিন্ন উপহার দিতে চান তারা এইখানে জমা করে যান। গ্রামে এই প্রথাটা সবসময় প্রচলিত ছিল, এখনও আছে। দাওয়াত খেতে আসা অতিথিরা খাওয়া শেষ করে বিভিন্ন উপহার সামগ্রী জমা করে যান এই জায়গাটাতে। ফোনটা বের করে আমি ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি। ভাতিজা আরিয়ানের খতনাকে কেন্দ্র করে এই পুরো প্রোগ্রামটা চলল। গ্রামের এই আয়োজনগুলো কিন্তু বেশ ভালো লাগে। পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয় স্বজন মিলে সবাই মিলে একটা উৎসবের পরিবেশ তৈরি হয়। খাওয়া দাওয়া এবং গল্পে আড্ডায় সারাদিনটা কেটে যায়। আমারও খুব ভালো লাগলো, তন্নিও এসেছিল আমার সাথে, তন্নিও বেশ উপভোগ করেছে এই আয়োজন। আপনাদের সবাইকেও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।